আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনের মধ্যে থাকা এমপি মন্ত্রী এবং কর্মকর্তারা দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং গ্রেফতার হয়েছে সাবেক বেসরকারি ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আরও গ্রেফতার হয়েছে সাবেক তথ্য প্রতিমন্ত্রী পলক এবং গ্রেফতার হয়েছে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়াও আরও বিভিন্ন কর্মকর্তারা দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার হয়েছে। জানা গেছে যে এখানে এই যে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই বিভিন্ন এমপি মন্ত্রীরা তারা দেশ থেকে পালানোর উপক্রম করছিল এবং এই তথ্যের ভিত্তিতে পুলিশ নানান জায়গায় তারা তৎপর ছিল এবং এই যে তৎপরতার কারণেই তাদেরকে দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা গেছে। আওয়ামী লীগের এই যে পরিণতি হবে, এই পরিণতির কথা আওয়ামী লীগ দুঃস্বপ্নেও চিন্তা করতে পারেনি। আওয়ামী লীগ এখানে মনে করেছিল যে নানান ধরনের অপকর্ম, সন্ত্রাসীগিরি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এহেন কোনো অপকর্ম নাই যে আওয়ামী লীগ করে নাই, কিন্তু এটা করা সত্ত্বেও আওয়ামী লীগ এখানে সারা জীবন ক্ষমতায় বহাল থাকবে। কিন্তু যত বড় অন্যায়কারী হোক না কেন, তাদের পতন যে এভাবে হয় এটা আওয়ামী লীগের মাথায় ছিল না, এবং ছিল না বলেই আওয়ামী লীগ সেটা দুঃস্বপ্নেও চিন্তা করে নাই। কিন্তু চিন্তা না করলে কি হবে, পতন তো তাদের হয়ে গেছে। দেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ মিলিত হয়ে তাদেরকে এখানে উচ্ছেদ করে দিয়েছে। আওয়ামী লীগের রাজনীতিকেই এখান থেকে উচ্ছেদ করে দিয়েছে। আওয়ামী লীগের নানান ধরনের উন্নয়নবাজি, নানান ধরনের মিথ্যাচার, এই সমস্ত কিছুকে জনগণ একেবারে ধূলিসাৎ করে দিয়েছে। আজকে এই দেশের বিভিন্ন জায়গা থেকে যখন এমপি মন্ত্রীরা গ্রেপ্তার হচ্ছে, তখন এখানে একটি প্রশ্ন আসলে রাখা যায় যে এই আওয়ামী লীগের যে সভানেত্রী, সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে দেশ থেকে কিভাবে পালালো, তাকে কে রক্ষা করলো? এখানে তাকে কে রক্ষা করেছে সেটা কিন্তু পরিষ্কার। এখানে ভারত সরকার তাকে মদত যেরকম জুগিয়েছিল 16 বছর ধরে, ঠিক একই রকমভাবে তাকে এখান থেকে উদ্ধার করেছে, তাকে এখান থেকে পালাতে সহযোগিতা করেছে এবং এরকম একজন মানবতা বিরোধী অপরাধীকে ভারত আশ্রয় দিয়েছে। ভারত সরকার শুধু আশ্রয় দেয় নাই, তারা এখানে বাংলাদেশের বিরুদ্ধে নানান চক্রান্ত করে যাচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘু এই সেই হ্যানত্যান নানান ব্যাপারগুলোকে এখানে বাজেভাবে উপস্থাপন করছে, গুজব ছড়াচ্ছে। আপনারা ইতিমধ্যেই সেসব দেখেছেন। কাজেই ভারত এই যে জনবিরোধী স্ট্যান্ড নিল, একজন মানবতা বিরোধী অপরাধীকে আশ্রয় দিল, এর ফল এখানে ভারতকে ভোগ করতে হবে। মানবতা বিরোধীকে আশ্রয় দেওয়ার অপরাধে ভারতের এই যে সরকার, তাকেও কিন্তু বিচারের মুখোমুখি করা যায়, এই ব্যাপারটা যাতে ভারত সরকার এখানে মাথায় রাখে। ইতিমধ্যেই এই ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, আপনারা শুনেছেন। তাদেরকে কোনোভাবেই এখানে ছাত্র জনতা পার পেয়ে যেতে দেবে না। আমি এর আগেও বলেছিলাম যে 1990 সালে স্বৈরাচার এরশাদ পার পেয়েছিল, নানানভাবে জেল খেটেছিল, কিন্তু তারপরেও রাজনীতিতে ফিরে এসেছিল। কিন্তু এটা 2024 সাল, আওয়ামী লীগ এখানে গণহত্যা চালিয়েছে। গণহত্যা চালানোর পরে আওয়ামী লীগ যদি মনে করে থাকে যে তারা আবারও রাজনীতিতে ফিরবে, সেটা এতটা সহজ হবে না। আওয়ামী লীগের এখান থেকে একেবারেই উচ্ছেদ হয়ে গেছে। আওয়ামী লীগ যা করেছে বিগত 16 বছর ধরে, তারপরে তাদের আসলে কোনো কিছুই অবশিষ্ট নেই। শোনা গেছে যে এখানে আওয়ামী লীগের এই যে সভানেত্রীর বিরুদ্ধে যিনি মামলা করেছেন, তাকে আবার হত্যার হুমকি দেওয়া হচ্ছে। কারা ভাই, কারা এখনও পর্যন্ত হত্যার হুমকি দিয়ে যাচ্ছ? তোমাদের হালে পানি নাই, কিন্তু তোমরা আবার এই শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা করেছে তাকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছ। তোমাদেরকে একটা পরামর্শ দিই, আগে নিজেদের পিঠ রক্ষা করো। নিজেদের পিঠ যতটুকু আছে সেটুকুকে বাঁচাও, না হলে ওই পিঠটুকু অবশিষ্ট থাকবে না। এখনও পর্যন্ত কিন্তু কোনো ধরনের নির্যাতন আওয়ামী লীগের উপরে চালানো হয়নি। আমরা বিচারের দাবি তুলেছি, আওয়ামী লীগকে হত্যা করার মতো নির্দেশনা আমরা দেইনি, সেই দাবিও আমরা তুলিনি। কিন্তু এই রকম একের পর এক যদি অপকর্ম আওয়ামী লীগ এখানে করে যায়, তাহলে তার ফল যে ভালো হবে না সেটা আওয়ামী লীগের এখনও বোঝা উচিত। যত ধরনেরই ষড়যন্ত্র এখানে আওয়ামী লীগ করুক না কেন, সেসব আসলে ধোপে টিকবে না। সেটা ওই যে সালমান এফ রহমানের দাড়ি ফেলে দিয়ে লুঙ্গি পরে পালানোর অবস্থা দেখে বোঝার কথা। কাজেই এখানে সকল ধরনের ষড়যন্ত্রকে বাদ দিয়ে নিজেদের পিঠ বাঁচানোর কাজে যাতে মনোযোগ দেয় আওয়ামী লীগ, সেটাই আওয়ামী লীগের জন্য মঙ্গলজনক হবে।
এর আগে একবার বলেছিলাম যে এখানে আওয়ামী লীগের ফ্যাসিজমকে আমরা উচ্ছেদ করেছি, কিন্তু এখনও পর্যন্ত রাষ্ট্রের মধ্যে যে ফ্যাসিজম রয়েছে সেই ফ্যাসিজমকে আমরা উচ্ছেদ করতে পারিনি, এবং সে কারণে এই অভ্যুত্থান শেষ হয়ে গেলেও এখনও আমাদের লড়াই অব্যাহত আছে, এবং এই লড়াই আমাদের অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত না এই রাষ্ট্রীয় ফ্যাসিজমকে এখান থেকে উচ্ছেদ করা যাচ্ছে। এই যে আজকে দেখলাম বার কাউন্সিলের যারা কর্মকর্তারা রয়েছে তাদের পদত্যাগের দাবি করা হয়েছে। আমি তো এখানে এই আহ্বানই জানাবো যে তাদেরকে বিচারের মুখোমুখি করা হোক, তার কারণ এরা এই ফ্যাসিবাদের দোসর হিসেবে বিগত 16 বছর ধরে নানান অপকর্মে সাথ দিয়েছে। ফলে এদেরকে কোনোভাবেই এখান থেকে পার পেতে দেওয়া যাবে না। শুধুমাত্র বার কাউন্সিলই নয়, রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে এখানে আওয়ামী লীগীকরণ করা হয়েছে। এই আওয়ামী লীগের নেতামন্ত্রীরা, আওয়ামী লীগের দোসররা এই রাষ্ট্রের বিভিন্ন স্বাধীন প্রতিষ্ঠানের মাথায় বসে থেকে এই দেশকে একটা কারাগারে পরিণত করেছিল, নানান ধরনের অপকর্মে তারা সহযোগিতা করেছিল। ফলে এখানে প্রত্যেকটি প্রতিষ্ঠানে একেবারে ঝাড়ু দেওয়ার মতো সাফ করতে হবে। চিরুনি তল্লাশি চালিয়েছিল পুলিশ। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হবে একেবারে চিরুনি তল্লাশি চালিয়ে এদেরকে খুঁজে বের করে গ্রেফতার করা এবং তাদেরকে বিচারের মুখোমুখি করা, যাতে ভবিষ্যতে কোনো প্রকার ফ্যাসিস্ট উপাদান এখানে বজায় না থাকে এবং ফ্যাসিস্টরা যাতে এখানে কোনোভাবেই আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এবং যারা এখানে গণতান্ত্রিকভাবে ক্ষমতায় বসবে তারাও যেন এখানে ফ্যাসিস্ট শাসন কায়েম করার মতো দুঃসাহস না দেখায়, সেই ব্যবস্থা এখানে আমাদেরকে করতে হবে এবং আমরা সেটা করতে প্রস্তুত। অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছে আশা করি তারা সেই দিকে মনোযোগ দেবেন। এবং এখানে আরও একটি বিষয় উল্লেখযোগ্য, সেটি হচ্ছে যে এই যে হত্যার সঙ্গে জড়িত যারা ছিল, যে সমস্ত রাষ্ট্রীয় বাহিনী, তাদেরকে এখানে বিচারের মুখোমুখি করতে হবে, তাদের নামে মামলা করতে হবে, তাদেরকে এখানে শাস্তির মুখোমুখি করতেই হবে। আমরা দেখেছি যে স্বরাষ্ট্রমন্ত্রীকে কিভাবে পুলিশ দেখাচ্ছিল ভিডিওতে, বলছিল, আপনারা নিশ্চয়ই সেই ভিডিও দেখেছেন, বলছিল যে স্যার একটাকে গুলি করি একটাই যায়, অন্যগুলো সরে না। সব থেকে আতঙ্কের বিষয় হচ্ছে এটাই, গুলি করে করে লাভ কামানো আছে, কিন্তু গুলি করলে মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এটা হচ্ছে স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং মানে দুশ্চিন্তার বিষয়। কত মোটা মোটা ওষুধি আছে, কোমরে বেল্ট ছিল আর নিচে প্যান্ট ছিল, পুলিশ মোটর সাইকেল দেখে ব্যাগে কাপড় রয়েছে, এটুকু দিয়ে একটুকু কারণে স্যার মাত্র এই মুহূর্তে যখন 16 তারিখ করার সময় আসলো, প্রথমে জমিয়ে গেলে কিন্তু 16 তারিখে তার মানে চিন্তা করেন আমাদেরকে কিভাবে মারা হয়েছে। আমরা বলেছিলাম আন্দোলনের শুরুতে, যেদিন এই যে 16 তারিখে, 17 তারিখে, 18 তারিখে তারা কিভাবে এখানে ছাত্র জনতাকে হত্যা করেছে, কিভাবে এখানে শুধুমাত্র 200 না শত শত ছাত্র জনতাকে এখানে হত্যা করা হয়েছে। আমরা বলেছিলাম আমাদের কাছে কোনো প্রমাণ ছিল না, কিন্তু এই প্রমাণ এই অন্তর্বর্তীকালীন সরকারকে খুঁজে বার করতে হবে এবং ছাত্র জনতাকে যে হত্যা করা হয়েছে সেই হত্যার তালিকা এখানে প্রকাশ করতে হবে, আহত যারা হয়েছে তাদেরও তালিকা প্রকাশ করতে হবে। এটাও এই অন্তর্বর্তীকালীন সরকারের সবথেকে বড় কাজ। যেটা বলছিলাম যে ওই ভিডিওই প্রমাণ করে যে আমরা যারা আন্দোলনকারী হিসেবে রাস্তায় নেমেছিলাম তাদেরকে কিভাবে এখানে হত্যা করা হয়েছে। আমরা যারা এখন বেঁচে আছি তারা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে গুলির মুখ থেকে বেঁচে ফিরেছি আমরা। ফলে আমরা জানি যে সেই পরিস্থিতিগুলো কতটা ভয়াবহ ছিল। আমাদেরকে যারা এভাবে নির্বিচারে হত্যা করেছে, যারা এরকম পাখির মতো গুলি করেছে, তাদের শাস্তি এখানে হতেই হবে এবং এটা বাংলাদেশের সকল ছাত্র জনতার কিন্তু প্রধান এবং প্রথম দাবি। এই দাবি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই গড়িমসি করতে পারবে না। যদি তারা সেটা করে তাহলে আমরা সেটাকে কোনোভাবেই বরদাস্ত করব না। আমরা ছাত্র সমাজ এখনও পর্যন্ত মাঠে রয়েছি। গণ অভ্যুত্থান শেষ হয়েছে কিন্তু লড়াই শেষ হয়নি বলেছি, কাজেই লড়াই আমাদের চলমান থাকবে। লড়াই আমাদের এই সমস্ত ফ্যাসিস্ট উপাদানের বিরুদ্ধে। আশা করি আমাদের সঙ্গে আমাদের জনগণ এই লড়াইও পাশে থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।